আমার প্রথম পুরস্কার 4 চাকা, 4টে বাইক, 10টা সান্ত্বনা পুরস্কার আছে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটিতে জাল টানা দেখছেন এটি হচ্ছে আমতলা খিরিস্তলা, দক্ষিণ গৌরীপুর মতিনের ঝিল। আর আজকে এই পুকুরটাতে জাল টেনে মাছ দেখানো হচ্ছে আর কি। আগামী 22শে মার্চ থেকে এই পুকুরে একটা কম্পিটিশন শুরু হতে চলেছে। কম্পিটিশনের যে ডিটেলস সেটা কিন্তু আমরা পুকুর মালিক যিনি আছেন ওনার থেকে কিন্তু শুনে নেবো এবং ডিটেলস আপনাদেরকে বলেও দেবো। এবং বন্ধুরা, আজকে জালে কিরকম কি মাছটা পড়ে সবটাই কিন্তু একবার দেখে নেবেন আপনারা। এরপরও নতুন কিছু হয়তো মাছ দেওয়া হবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। সেটা যদি আমাকে ভিডিও পাঠান নিশ্চয়ই আমি আপডেট করে দেবো। তারপর তো আজকে জালে কিরকম কি মাছটা পড়ে সবটাই কিন্তু আপনারা দেখবেন। আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। যারা আসবেন তারা অবশ্যই নিয়ে এসে চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন। আমার কথা হবে ভিডিও দেখানো। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখে থাকুন। দাদা, যে কম্পিটিশন হবে তার মানে প্রাইজ মূল্য মানে টিকিট মূল্য কত করেছেন? 10,000 টাকা। 10,000 টাকা। আর কম্পিটিশনটা কতদিন চলবে? 8টা গেমের। আর তার প্রথম প্রাইজ কি হচ্ছে? প্রথম প্রাইজ থাকবে মারুতি সুজুকি গাড়ি থাকবে। আর সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ থাকবে হান্টার, রয়্যাল এনফিল্ডের হান্টার থাকবে। আর থার্ড? থার্ড থাকবে তোমার হন্ডা এসপি সাইন 125। আর ফোর্থ? পালসার 125। ফোর্থ প্রাইজ যেটা, ওটা কি সম্পূর্ণ মাছের উপর হবে নাকি? না না না, 4 প্রাইজ থাকবে। 5 প্রাইজটা মাছের উপরে থাকবে। তো 5 প্রাইজে কি হবে? 5 প্রাইজ থাকবে একটা ব্যাটারি স্কুটি। ব্যাটারি স্কুটি, মানে মোটামুটি 4টে বাইক থাকবে আর একটা 4 চাকা। 3টে বাইক থাকবে, একটা মারুতি সুজুকি থাকবে, 4টে, 5টা টোটাল, 5টা গাড়ি থাকবে। টোটাল 5টা গাড়ি থাকবে। ওই যে 4টে বাইক, হ্যাঁ, 4টে বাইক। 4টে বাইক, একটা 4 চাকা। 4টে চাকা। আর কি থাকবে সান্ত্বনা প্রাইজ? সান্ত্বনা প্রাইজ থাকবে শেষ দিনেতে 10টা সান্ত্বনা প্রাইজ আছে। 10 নম্বর পর্যন্ত সান্ত্বনা প্রাইজ আছে। কি প্রাইসটা সান্ত্বনা প্রাইজ? এটা হচ্ছে ফিশিং চেয়ার। ফিশিং চেয়ার। হ্যাঁ, যাই হোক, কিন্তু আমরা চলে এসেছি গৌরীপুর মতিনের ঝিলে। আর দাদার নামটা একটু শুনে নেবো ফার্স্ট থেকে। আমার নাম হালিম শেখ। হালিম দা, এই পুকুরে আজকে তো জাল টেনে মাছ দেখানো হলো। হ্যাঁ, মাছ তো জাল টেনে দেখানো হয়েছে, কিন্তু মিডিলে আমাদের ওই কিছু এখানে চুরি হওয়ার ভয়তে না, মিডিলে কিছু বাঁশ পোতা ছিল। ওইখানে করে জালটা উঁচু করেছে। জালটা উঁচু করতে পুরো পরিমাণে বড় মাছগুলো আসেনি। আচ্ছা, ওইখান থেকে বের হয়েছে। জালওয়ালা জানে তো, জাল খুঁটি দিয়ে বাঁশ উঁচু করেছে। আপনাদের ভিডিওতে মনে হচ্ছে আছে। আচ্ছা, মাছ সেরকম একটা পড়েনি। হ্যাঁ, মাছ পড়বে না। ওই কেন জাল যতবার টানবে আসবে না, কেন ওইটা দেওয়া আছে এই জন্যই, যেখানে বাগানের ভিতরে পুকুর তো সেই জন্য। আগে বড় মাছ কত পিস ছেড়েছিল? আগে 120 পিস ছাড়া ছিল। সেটা কি সাইজ? ওই 5 থেকে 6 এর মধ্যে, 4, 5, 6। আচ্ছা, ওই মাছটা তার মানে কি অনেকটাই রয়েছে? ওই মাছটা অনেকটাই আছে, মাত্র 12 পিস উঠেছে তো। আচ্ছা, মাত্র 12 পিস। 12 পিস মাছ উঠেছে। 4 গেম চলেছিল? 4 গেম চলে, 5 গেম। 5 গেম। হ্যাঁ, আচ্ছা, এরপরও কি আর মাছ দেওয়া হবে? এরপরে মাছ দেবো আমি। আর কি কি মাছ পড়ছে ওই এরপরে? বড় মাছ কিছু আরো 30, 40, 50 পিস বড় মাছ, যেটা যতটা পাবো দিয়ে দেবো। আচ্ছা। ঠিক আছে। আর আড়াইয়ের মাছ কিছু আছে, সেটাও ছেড়ে দেবো। আচ্ছা, মানে এরপর 2.5-3 মাছটা আর বড় মাছ যেটা সেটা কিছু ছেড়ে দেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার কম্পিটিশনের নিয়মগুলো একটু শুনে নেবো। হ্যাঁ, কম্পিটিশনটা 8টা গেম হবে টোটাল। 8টা গেম। 8টা সিট বৃহস্পতি রবিবার? বৃহস্পতি রবিবার। বৃহস্পতি রবিবার। সিট Opening সংখ্যা 22 তারিখ। ভাই ওটা, এটা কি মার্চের 22 তারিখ? মার্চের 22 তারিখ। আচ্ছা, টোটাল সিট সংখ্যা কতগুলো থাকছে কম্পিটিশন? 28টা করবো। আগে 31টা ছিল, 4টে কমিয়েছি, এখন 28টা করা হবে। 28টা করবো। আচ্ছা, কিসের টোপ ফেলতে পারবে? সবই টোপ ফেলতে পারবে, খালি ভাষা টোপ ফেলতে পারবে না, আর এই কালো টোপ ফেলতে পারবে না। আর ক গাছের সিপ ফেলবে? 3 গাছের বেশি ছিপ ফেলা যাবে না, একদম নট এলাও। কম্পিটিশনের কি লটারিতে না বুকিং? প্রত্যেকটা এতে লটারি। লটারি। প্রত্যেকটা লটারির সময় কখন? লটারির সময় হচ্ছে 5:30টার সময়। আচ্ছা, 6টা থেকে পাস। 6টা থেকে 6টা? 6টা থেকে 5টা। 6টা থেকে 5টা। হ্যাঁ। আচ্ছা, মাছ ধরার সময়টা। হ্যাঁ। আচ্ছা, কম্পিটিশনে অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম ½ টাকা কমসে কম বুকিং করতে হবে। মানে প্রতিযোগিতায় কোন কোন মাছগুলো পুরস্কারের অন্তর্ভুক্ত হবে? যেমন হচ্ছে কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে, কালবোস আছে। 4টে মাছ? 4টে মাছ। কাতলা, রুই, মৃগেল এবং কালবোস মাছ, এই 4টে মাছের উপরই পুরস্কারগুলো হবে। আচ্ছা আচ্ছা, হালিম দা, কোন রকম সিদ্ধান্ত কি থাকছে, মানে মাছ যদি না খায় ইন কেস? দেখুন, কম্পিটিশন মানে একটা মাছের খেলা। ঠিক আছে, মাছ খেলো বা না খেলো সেটা মানে আমার কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা, এবং তা কেউ কোনো কিছু চাপ দেবে না, কেন একটা মাছেরই খেলা। অবশ্যই, মানে কোন রকম সিদ্ধান্ত থাকছে না প্রথম দিন থেকে এবং লাস্ট দিন পর্যন্ত 8টা গেমে। 8টা গেমেতে সেম অবশ্যই। মানে বৃহস্পতি রবি এভাবে চলবে? বৃহস্পতি রবি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা হালিমদা, ইন কেস যদি সিট সংখ্যা কম হয় বা মনে করো মাছ না খেলো বা সিট সংখ্যা কম হলো, তো সেক্ষেত্রে কি থাকছে, কি কোনো ডিসিশন কি হচ্ছে? দেখুন আমি এটা হিসেব করে দেখেছি 160টা সিট টোটাল হওয়া দরকার। 160টা সিট হলে আমার যে প্রাইসটা রেখেছি সেই প্রাইসটা মানে কোনো প্রবলেম হবে না। যদি তার মধ্যে সিট যদি কম হয় সেই টাকাটা আমরা একটা ক্যালকুলেশন করে দেখবো, দেখার পরেতে সেই টাকাটা নিয়ে শিকারীদের মানে এ করে বন্টনা করে দিয়ে দেবো। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মিনিমাম 160টা সিট আপনাদের হতে লাগবে, হ্যাঁ। তাহলে আপনারা যে সমস্ত প্রাইসগুলো অ্যানাউন্স করেছেন সেই প্রাইসগুলো আপনারা দিতে পারবেন। আর যদি 160টা সিটের নিচে যদি হয় তো সেক্ষেত্রে আপনারা একটা ক্যালকুলেশন করবেন, হ্যাঁ। সেই অনুযায়ী আপনারা শিকারীকে ক্যাশ প্রাইস হিসাবে পুরস্কারটা দেবেন। হ্যাঁ। ঠিক আছে দাদা, ঠিক আছে। আচ্ছা প্রাইসগুলো আর সান্ত্বনা প্রাইজ তো শেষ দিনে তো সান্ত্বনা প্রাইজ সকল পাবে 10টা সান্ত্বনা প্রাইজ আছে। আচ্ছা, ওগুলো শান্তনা প্রাইসগুলো সান্ত্বনা প্রাইজ কোনো কিছু ওসব চেঞ্জ হবে না। আচ্ছা, ওগুলো চেঞ্জ হবে না। না। আচ্ছা, আমতলা খিরিস্তলা দক্ষিণ গৌরীপুর মতিনের ঝিলে একটি বিরাট মৎস্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 22শে মার্চ থেকে 8 দিন ব্যাপী এই প্রতিযোগিতাটি চলবে। এই প্রতিযোগিতার দিনগুলি হলো 22শে মার্চ, 26শে মার্চ, 29শে মার্চ, 2রা এপ্রিল, 5th এপ্রিল, 9th এপ্রিল, 12ই এপ্রিল এবং 16ই এপ্রিল। এই প্রতিযোগিতার প্রবেশ মূল্য 10,000 টাকা। প্রথম পুরস্কার মারুতি সুজুকি এক্সপ্রেসো, দ্বিতীয় পুরস্কার রয়্যাল এনফিল্ড হান্টার, তৃতীয় পুরস্কার হন্ডা এসপি শাইন 125 সিসি, চতুর্থ পুরস্কার বাজাজ পালসার 125 সিসি। প্রথম এই 4টি পুরস্কারে কিন্তু বড় মাছের উপরে পুরস্কার দেওয়া হবে। যে শিকারী বড় মাছ পাবেন সেই শিকারী কিন্তু এই পুরস্কারগুলি পাবেন। এই পুরস্কারগুলি সবকটাই কিন্তু রুই, মৃগেল, কাতলা মাছ এবং কালবাউস মাছের উপরে দেওয়া হবে। পঞ্চম পুরস্কারটি দেওয়া হবে ব্যাটারি স্কুটি। এই পুরস্কারটি কিন্তু মোট মাছের উপরে দেওয়া হবে। সেক্ষেত্রে সব ধরনের মাছ এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে 10টি ফোল্ডিং ফিশিং চেয়ার দেওয়া হবে। এই প্রতিযোগিতার নিয়মগুলি আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। অগ্রিম 50% টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে। লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এবং লটারির আগে বাকি টাকা মিটিয়ে তবে কিন্তু আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। সকাল 5:30টায় লটারি অনুষ্ঠিত হইবে। মাছ ধরার সময় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই পুকুরে টোটাল সিট সংখ্যা 28টি। পুকুরের দুই পাড়ে সিট, মাঝখানে দড়ি থাকিবে। 3 গাছা করে ছিপ এবং কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি। তবে 3 গাছার বেশি ছিপ কোনোভাবেই আপনারা ফেলতে পারবেন না। টোপ হিসাবে আপনারা ছাতু, সুজি এবং পাউরুটির টোপ ফেলতে পারবেন। তবে কেমিক্যাল জাতীয় টোপ বা বাদাম খোলের টোপ কোনোভাবেই আপনারা ফেলতে পারবেন না। পুকুরে 4 মশলা, ভাত, পোলাও কোনোটা কিন্তু আপনারা করতে পারবেন না। ভাষা, থলবাসা, অ্যান্টেনা জাতীয় টোপ, পপ আপ, ফিডার এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। পুকুরে ছোট থেকে বড় সব ধরনের মাছ আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। একটি সিটে একটি মাত্রই প্রাইজ দেওয়া হবে। কোনো কারণবশত পুকুরে মাছ না খেলে মূল্য ফেরত হবে না। কম্পিটিশন চলাকালীন কারো কোনো রকম রিকোয়েস্ট কিন্তু শোনা হবে না। এখানে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই প্রতিযোগিতায় কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি রিপিট করছি, সিদ্ধান্তবিহীনভাবে এই প্রতিযোগিতাটি চলবে। এই প্রতিযোগিতা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন। পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অজুহাত শোনা হবে না। পুকুর পাড়ে মদ্যপান, অশ্লীল আচরণ কিংবা অভদ্র ব্যবহার কোনোটাই কিন্তু আপনারা করতে পারবেন না। এই প্রতিযোগিতায় ন্যূনতম 160টি সিট না হলে সেক্ষেত্রে অ্যানাউন্স করা যে সমস্ত পুরস্কারগুলি ঘোষণা করা হয়েছে তার পরিবর্তে একটা ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট অঙ্কের অ্যামাউন্ট সেই সমস্ত শিকারীকে পুরস্কৃত করা হইবে। এই প্রতিযোগিতায় প্রত্যেকটি সিটে দুপুরে 2 জনের জন্য খাবারের বন্দোবস্ত করা থাকবে। উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিয়ে এসে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। আর আজকে 27/2/2026 এই পুকুরে সিজনের প্রথমবার পুকুর চালানোর পর 5টি গেম হওয়ার পরে জাল টেনে দেখা হলো কিরকম কি মাছটা রয়েছে। যদিও পুকুর মালিকের বক্তব্য এই পুকুরে জাল দিল সেরকম মাছ কিন্তু আসে না এবং তাছাড়াও এই পুকুরে মাঝখানে বেশ কিছু বাঁশ থাকার দরুন জাল বেঁধে যায় এবং সেক্ষেত্রে বেশ কিছু মাছ সেখান থেকে বেরিয়ে যায়। সুতরাং পুরো মাছ কিন্তু দেখানো কোনোদিনই সম্ভব হবে না, এটা কিন্তু পুকুর মালিক আমাদের জানিয়েছেন। এবং এরপরও ভবিষ্যতে এই পুকুরে আরও কিছু মাছ দেওয়া হবে, সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আপাতত জাল টেনে মাছ দেখানোর কিছু ভিডিও এর সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর বন্ধুরা, এই প্রতিযোগিতা সম্পর্কে যদি আরও কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই এখানে যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সেই নম্বরগুলোতে ফোন করে আরও খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওই চ্যানেলটা ওষুধ না মুচি মাছ দেখে মুচি মাছ সব নিয়ে নেবে। হাঁপিয়ে গেছে নাকি লেগেছে, ওষুধ দেবো না, চলো
ভালো জল মাল দেবে গালাই দেবো গালাই না দিলে ওরা ভিডিও করে বাপ্পা এই জল খাই লাভ নেই, কাদা জল খাওয়াচ্ছ তোমরা। একটু তাহলে পরিষ্কার হোক, খোলে করবে। পরিষ্কার কখন হবে? যত থাকবে তত ঘোলাই হবে। মাছটাকে একটু উঁচু করো, মানে জালটা টানো, জালটা জাগাও। জালটা ওই কোলে তুলে হ্যাঁ, কোলে তুলে নিয়ে আসো। ধর। দেখি পা দিয়ে ধরো, পা দিয়ে ধরো। চাকা দেবো, পা দিয়ে ধরো কাকা, পা দিয়ে ধরো। জালটা জাগাও। ওদিক থেকে জায়গা আছে না, জালটা জাগাও হবে। দেখো তোমার জন্য জল মেরো না, দাঁড়াও একটু দাঁড়াও। ওই বাপ্পা একটু ছাড়, একটু ছাড়। আর বড় কাতলাগুলোকে ভাসাবি তো। দেখো বড় কাতলাগুলো ধরো একটু। দুই তিনজন ধরো একবার, ওইভাবে না, ঠিক করে ধরো, মাছ ধরা শেখো আগে। হ্যাঁ, বুকের সঙ্গে ধরো না, কাতলা মাছটা মুখটা দেখতে দাও, মাছটা মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, হাত দিয়ে ধরবে না, ঠিক আছে? তুমি বসো না কাকা, তুমি বসে পড়ো। সবাই একটু মাছ তুলে দেখো। বললে ছাড়বো। ওইভাবে না, ঠিক করে ধরো, ওদের মতো ধরো। হ্যাঁ, ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও। ছাড়ো, এবার মাছ ধরে ছাড়ো। এরকম ধরে ধরে ছাড়লেই দেখতে হবে। এ উঁচু করে ফেলো না, এই নিচু করে ফেলো, জুম করে মাছটা বাড়ি খাচ্ছে। যেটা বড় মাছ হবে সেগুলো একটু দেখাবে। হ্যাঁ, সিলভার গাছ ছেড়ে দেবে আগে। না দেখাই না, বড় তো। কালো হয়ে গেছে কালো। ওদেরকে জিজ্ঞেস করো, এটা বলতে নাকি 3 কিলো মাছ হবে। হ্যাঁ, দেখো আপনি যদি খেয়ে যান তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। না ভিডিওটা তো ভিডিও করতে নাকি? আরে ভিডিও করে যাবে তো বলে গেছে। আটু জাগাও। জাগাবো? হ্যাঁ, জায়গায় ধরো না মাছগুলো। হ্যাঁ, ঠিক আছে, গুড। চলো। এত উঁচু করে না, পড়ে গেলে মাছটা চোট পাবে। দেখাও বড় মাছগুলো একটু দেখাও দিকে, সুন্দর। ওই মাছ আমাদের ভিজাস না, চান করিনি, বাড়ি গিয়ে চান করবো। ওই মাছটা কতটা হবে? কত হবে না, 2.5 কেজি হবে, বেশি হবে। 2 কেজি 200 বছরের মতো হবে আমার মামার আন্দাজে। ওই তো ধরতো, এখানটা ধরতে হবে তো। খেতে দাও। তাহলে 5-6 দাদা উঁচু করো না, তাকাও। ওই বড়দা উঁচু করো না, এই কাছাকাছি ধরো, কলির কাছাকাছি ধরো। না দাদা, তো তোমার দিয়ে কাজ করো, লাইটটা ইয়ে করো। হ্যাঁ, এমনি কালো কাতলা, তারপরে উল্টো লাইট। না এই ফোনটা বন্ধ হবে, একটু সাউন্ডটা। উল্টো দিকে মারছে এখন, ওইদিকে ধর। আমি যেটা বলছি সেটা বল, নাহলে চোট করে যাবে বলে দিচ্ছি। আমি বড় হাত দিইনি, বড় হাত আমি এখানে চাপড়ে রাখো। একটু জাগাও না, নিচ দিয়ে জাগালে তো মাছটা ধরতে পারবে। হ্যাঁ, এরকম জাগালে তো মাছটা ধরতে পারবে।
অনেক মাছ, অনেক মাছ। মাছের সাইজটা ছোট আছে। প্রচুর কাটলা মাছ কিন্তু সাইজটা ছোট, ছোট বড় মিলিয়ে আছে, কিন্তু আর একটু দরকার ছিল বড়। দাদা মাথা পিছনে, এটা রুই না, ওটা কালবোস। ওটা এই কালবোসটার সাইজ ভালো আছে, 2 কেজির মতো হবে। কাতল কাতল হা করছে, কি খাবে? টোপ খাবে, টোপ খাবে, টোপ। কাতলা খাবে, কাতলা। ছেড়ে দিচ্ছি তো, আমরা কি আস্তে 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 আস্তে। এ ঠিক আছে, ঝগড়া করো না তাদের কাছে। যা খুলে আছে 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 আছে, এ খুলে নিয়ে আছে আছে আছে। আমাদের দিকে, তোমার দিকে কাজ করো। মানে এই পিঠটাতে, হ্যাঁ তোমার দিকে, হ্যাঁ। কালো কাতলা, কাল বাউসের মতো কালো কালো কাতলা, কালো কাতলা বড় রুই। কত কেজি হবে গো? বিশাল, কত কেজি? রোগা রুই ওটা। কেজি, এটা বড় ধরতে পারলে না, বড় লাফিয়ে চলে গেছে। ধরতে পারলে না, তাহলে আর কি হলো। চলো ফেলে দাও, ফেলো ফেলো ফেলো। দেখো একবার জাগিয়ে দাও, জাগিয়ে ছেড়ে দাও। জাগাও 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 জাগাও। ও দেখাতে লাগবে না। তুমি টোটাল জাগাও না। আরে ভাই জাগাও, জাগালেই তো হলো। জলটা ছিটাচ্ছে রে। দাও, উল্টে দাও। না উল্টে দাও, আমাদের এই মাছগুলো হবে, ছোট মাছগুলো হবে। ছোট মোরলা মাছগুলো আরে আছে। ওই তো বড় মাছ দিকে দিকে ধরেছে। কত দিকে নেওয়া, আমার তো হলো না। আছে।